আপনি কি জানেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে কতগুলো অনার্স প্রোগ্রাম পরিচালিত হচ্ছে? আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু থাকা অনার্স প্রোগ্রামগুলোর তালিকা ও ধরন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মূলত 4 ধরনের অনার্স প্রোগ্রাম পরিচালিত হয়ে থাকে: সাধারণ অনার্স প্রোগ্রাম, প্রফেশনাল অনার্স প্রোগ্রাম, ডিগ্রি পাস কোর্স এবং অন ক্যাম্পাস প্রোগ্রাম। সাধারণ অনার্স প্রোগ্রামে এই প্রোগ্রামের অধীনে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণীবিজ্ঞান সহ প্রায় 30টির বেশি বিষয়ের উপর কিন্তু 4 বছরের অনার্স আপনি করতে পারবেন। সো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রোগ্রাম, যেটা সরকারি বেসরকারি উভয় কলেজে পড়ানো হয়ে থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এছাড়াও দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি প্রতিযোগিতা কিন্তু এই অনার্স প্রোগ্রামে কিন্তু হয়ে থাকে। বিগত শিক্ষাবর্ষগুলোতে এই অনার্স প্রোগ্রামে কিন্তু ভর্তি হওয়ার জন্য কোনো ধরনের ভর্তি পরীক্ষা দিতে হতো না। 2024-25 শিক্ষাবর্ষ থেকে এই অনার্স প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষায় বসতে হবে এবং ভর্তি পরীক্ষা দিয়ে পরবর্তীতে কিন্তু শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। কিন্তু দেখা গিয়েছে বিগত শিক্ষাবর্ষগুলোতে রেজাল্টের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল। প্রফেশনাল অনার্স প্রোগ্রাম এটি একটু ভিন্ন ধরনের প্রোগ্রাম। এখানে সাধারণত বিবিএ, সিএসসি, টিএচএম, এফডিটি এরকম সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে এবং এই প্রোগ্রামটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো সরকারি কলেজে পড়ানো হয় না। এই প্রফেশনাল অনার্স প্রোগ্রাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বেশ কিছু বেসরকারি কলেজ এবং ইনস্টিটিউটে পড়ানো হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই কোর্সটিতে যারা পড়াশোনা করে পড়াশোনার খরচ কিন্তু একটু বেশি পড়ে এবং এই সাবজেক্টগুলো কিন্তু ইংরেজি ভাষণে পড়ানো হয়ে থাকে, তবে ক্ষেত্রবিশেষ বাংলা এবং ইংরেজি ওই ভাষায় কিন্তু পড়ানো হয়ে থাকে। তাই যাদের পছন্দের তালিকায় এরকম সাবজেক্টগুলো রয়েছে তোমরা চাইলে এই কোর্সটাকে চয়েস করতে পারো। ডিগ্রি পাস কোর্স এটি একটি 3 বছরের একটি স্নাতক পর্যায়ের প্রোগ্রাম, যদিও বা এটাকে অনার্স বলা যাবে না, তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে। এইচএসসির পরে কিন্তু এখানে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়ে থাকে। এই প্রোগ্রামে মূলত বিএসএস, বিএসসি পাস সহ অন্যান্য 2-1টি কোর্স এখানে আছে। সো এখানে এই প্রোগ্রামটা হচ্ছে 3 বছরের, কিন্তু অনার্স প্রোগ্রাম হচ্ছে অন্যদিকে 4 বছরের। তাই তুমি যদি অনার্সের সমপর্যায়ের ডিগ্রিটা নিয়ে আসতে চাও সেক্ষেত্রে তোমাকে ডিগ্রি পাস করার পরে তোমাকে মাস্টার্সটা কমপ্লিট করতে হবে 2 বছরের। তো এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও থাকবে তোমাদের জন্য, তাই ওই ভিডিওটাতে আমি চাচ্ছি তোমাদেরকে এই সকল তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। অন ক্যাম্পাস প্রোগ্রাম এই প্রোগ্রামগুলো শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মূল ক্যাম্পাসে গাজীপুরে পরিচালিত হয়ে থাকে। এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্যান্য কোর্সের মতো কোনো ধরনের অ্যাফিলিয়েটেড কোনো ধরনের সরকারি বেসরকারি কলেজ অথবা কোনো ইনস্টিটিউটে কিন্তু এই কোর্স পড়ানো হয় না। এটা শুধুমাত্র কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস রয়েছে গাজীপুরে সেখানে পড়ানো হয়ে থাকে এবং এখানে কিন্তু 4টি কোর্স আছে: এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। এবং এই 4টি সাবজেক্টের উপর কিন্তু তুমি চাইলে এখান থেকে অনার্স কমপ্লিট করতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রোগ্রামগুলোতে আসলে ভর্তি হওয়ার জন্য কি ধরনের যোগ্যতা লাগবে। প্রথমত হচ্ছে প্রফেশনাল অনার্সে সাধারণত দেখা যাচ্ছে রেজাল্টের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়ে থাকে। যাদের জিপিএ বেশি থাকে তারাই কিন্তু মেধা তালিকা আগে স্থান পাবে। ডিগ্রি পাসের ক্ষেত্রেও সেম, শিক্ষার্থীদের রেজাল্টের উপর ভিত্তি করে প্রোগ্রামটিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়ে থাকে। অন ক্যাম্পাস প্রোগ্রাম 2022 শিক্ষাবর্ষে চালু করা হয়েছিল। 23-24 শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম বন্ধ ছিল এবং 24-25 শিক্ষাবর্ষ থেকে আবার ভর্তি কার্যক্রম চালু করা হয়েছে এবং এই শিক্ষাবর্ষে দেখা যাচ্ছে এই কোর্সটিতে তোমার ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে এবং ভর্তি পরীক্ষা পাস নম্বর হচ্ছে 35। এই বিষয়টি নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে, চাইলে তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো। সো এই ছিল মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স পর্যায়ে 4টি প্রোগ্রামের নাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু এর বাইরে কোনো অনার্স প্রোগ্রাম নাই। এবং এইগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে বা সাবজেক্ট তালিকা পেতে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং আপনি কোন প্রোগ্রামে ভর্তি হতে চান সেই বিষয়টি কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।